কালীঘাট তৃণমূল থেকে বহিষ্কৃত ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, জাভেদ খান, অরূপ রায় শোকজের পর বহিষ্কার করল কালীঘাট তৃণমূল। এর পাশাপাশি বিপ্লব মিত্র, স্নেহাশিস চক্রবর্তী, সাবিনা ইয়াসমিন, রথিন ঘোষকেও বহিষ্কার করেছে কালীঘাট তৃণমূল। এই প্রথম কোনো জেলা পরিষদ দখল করল বিজেপি। তৃণমূলে ভাঙনের পর এবার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দখল করল গেরুয়া শিবির। সোমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একথা জানান শুভেন্দু অধিকারী। 18 বছর আগে ভোটে জিতে যে জেলা পরিষদ দখল করেছিল তৃণমূল, সেই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দিয়েই এবার খাতা খুলল বিজেপিও। সৌজন্যে কোন্দলের জেরে তৃণমূলে ভাঙন। এই প্রথম কোনো জেলা পরিষদ দখল করল গেরুয়া শিবির। শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদে ফুটল পদ্ম। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লিখেছেন, অত্যন্ত আনন্দের বিষয়, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে প্রথমবার কোনো জেলা পরিষদের বোর্ড গঠন করেছে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ আজ থেকে ভারতীয় জনতা পার্টির সদস্যদের মাধ্যমে পরিচালিত হবে। শুভেন্দু অধিকারী আরও জানিয়েছেন, সর্বসম্মতিক্রমে বামদেব কোচাইতকে সভাধিপতি এবং বাঁশরী পণ্ডিতকে সহ সভাধিপতি নির্বাচিত করা হয়েছে। মোট 65 জন মেম্বার উপস্থিত হয়েছে বলে শুনেছি। 70-এর মধ্যে 2 জন মারা গিয়েছে। সমস্ত সভাতে উপস্থিত সমস্ত সদস্যগণ সহমতের ভিত্তিতে হাততালি দিয়ে সকলেই সমর্থন জানিয়েছে। বিধানসভা ভোটে তৃণমূল হারার 1 মাসের মাথায় গত 5ই জুন পূর্ব মেদিনীপুর তৃণমূল পরিচালিত জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তৃণমূল নেতা উত্তম বারিক এবং জেলা পরিষদের সহ সভাধিপতি সুহাসিনী কর। সোমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দখলের কথা জানান শুভেন্দু অধিকারী। বাম আমলে 2008-এর পঞ্চায়েত ভোটে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদে জিতেছিল তৃণমূল। তারপর থেকেই এই 2 জেলা পরিষদ তৃণমূলের দখলে ছিল। এবার কলহের জেরে তৃণমূলে ভাঙনের পর সেই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দখল করল বিজেপি। বিটন চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। মেসিকাণ্ডে সোমবার ফের জিজ্ঞাসাবাদ করা হলো প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। থানা থেকে বেরোতেই তাঁকে লক্ষ্য করে চোর স্লোগান দেওয়া হয়, দেখানো হয় জুতোর মালা। এদিন প্রায় 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় অরূপ বিশ্বাসকে। মেসিকাণ্ডে সোমবার ফের থানায় হাজিরা দিলেন অরূপ বিশ্বাস। তাকে দেখেই উঠল চোর স্লোগান। দেখানো হলো জুতোর মালা। বৃহস্পতিবার বিধাননগর দক্ষিণ থানায় 3 ঘন্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদ করা হয় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। সোমবার ফের তাকে তলব করা হয়। এই দিনেও প্রায় 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় অরূপ বিশ্বাসকে। ভিতরে যখন জিজ্ঞাসাবাদ চলছে, থানার বাইরে জড়ো হন বিক্ষোভকারীরা। অরূপ বিশ্বাসের জন্য তৈরি করা হয় জুতোর মালা। বিধাননগর দক্ষিণ থানার বাইরে অরূপ বিশ্বাসের অপেক্ষায় বেশ কয়েকজন মানুষ তারা জুতোর মালা তৈরি করছেন। এইভাবেই পরপর জুতো বেঁধে মালা তৈরি করা হচ্ছে। ও মেসিকে চুরি করেছিল, লোকে তো পয়সা চুরি করে, টাকা চুরি করে, ও দুর্নীতিও করেছে আর মেসিকে চুরি করেছিল, আর বেতালের মতো মেসির ঘাড়ে উঠে পড়েছিল। আমরা টিকিট কেটে খেলা দেখতে পারিনি, মালা দিয়ে ওকে সংবর্ধনা দেবো আজকে। থানা থেকে বেরোতেই অরূপ বিশ্বাসকে লক্ষ্য করে ওঠে চোর স্লোগান। আমি সম্পূর্ণ সহযোগিতা করেছি। যেটা এটা বিচারাধীন, এই বিষয়ে আমি একটা মন্তব্য করব না। যেহেতু এটা বিচারাধীন, সাবজুডিস, সেই কারণে আমার কিছু বলাটা, আমার আইনজীবী বলেছে কিছু না বলতে। গত বৃহস্পতিবার আলিপুর আদালতে তুমুল বিক্ষোভের মুখে পড়েন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ভেঙে ফেলা হয় আইনজীবীর চেম্বারের জানলার কাঁচ। মেসিকাণ্ডে এর আগে বারবার তলব করা হলেও পুলিশের কাছে হাজিরা দেননি তৃণমূল নেতা। উল্টে কলকাতা হাইকোর্টে রক্ষা কবচ চেয়ে আবেদন করেন তিনি। এরপরই আদালত নির্দেশ দেয়, মেসিকাণ্ডে পুলিশের নির্ধারিত দিনেই হাজিরা দিতেই হবে অরূপ বিশ্বাসকে। তবে গ্রেফতারের মতো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। অরূপ বিশ্বাসের রক্ষা কবচের নির্দেশকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন মেসির অনুষ্ঠানের উদ্যোক্তা শতদ্রু দত্ত। মঙ্গলবার সেই মামলার শুনানি হতে পারে। সন্দীপ সরকার ও শৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। রাজ্য বাজেটে ক্রীড়া ক্ষেত্রে ঢালাও বরাদ্দ করল শুভেন্দু অধিকারীর সরকার। তৈরি করা হবে স্পোর্টস ইউনিভার্সিটি। জাতীয় স্তরে মেডেল প্রাপ্তদেরকে পুলিশে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হবে। বিধানসভা ভিত্তিক ক্রীড়ার উন্নয়নে নজর দেওয়ার জন্য বাজেটে হলো বিশেষ বরাদ্দ। স্পোর্টস ইউনিভার্সিটি থেকে শুরু করে স্টেডিয়ামের মানোন্নয়ন, নতুন ইনডোর স্টেডিয়াম থেকে শুরু করে মেডেল বিজয়ীদের জন্য পুলিশে চাকরি। ভারসাম্যের বাজেটে এবার ক্রীড়ার ওপরেও দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। যে সকল স্পোর্টস ক্লাব জাতীয় স্তরে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, তাদের 1 কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। যুবদের আন্তর্জাতিক
ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ উৎসাহিত করার জন্য আমাদের সরকার মেডেল বিজয়ীদের পুরস্কৃত করতে প্রতিযোগিতার প্রকৃত অনুযায়ী তাদের ইন্সপেক্টর পদমর্যাদা দিয়ে থেকে শুরু করে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পোস্টে গ্রহণের জন্য প্রস্তাব দেবে। এই বিষয়ে একটি পলিসি তৈরি করা হচ্ছে। রাজ্যে প্রথমবার তৈরি হতে চলেছে ক্রীড়া বিশ্ববিদ্যালয়। এর জন্য রাজ্য বাজেটে বরাদ্দ করা হয়েছে 150 কোটি টাকা। যুবদের মধ্যে অ্যাথলেটিক্স, পেশাদার স্পোর্টস ট্রেনিং ও কোচিং এবং স্পোর্টস সায়েন্স কোর্স ইত্যাদি প্রসারের জন্য রাজ্য একটি নতুন স্পোর্টস ইউনিভার্সিটি স্থাপন করবে। এবার বিধানসভা ভিত্তিক ক্রীড়ার উন্নয়নে জোর দেওয়া হয়েছে রাজ্য বাজেটে। খেলো ইন্ডিয়ায় ক্রীড়া সম্প্রসারণের জন্য নেওয়া হবে একগুচ্ছ পদক্ষেপ। উত্তরবঙ্গে আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম এবং একটি ইনডোর স্টেডিয়াম তৈরির কাজ নেওয়া হবে। এর জন্য 20 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। ক্রীড়া সংস্কৃতিকে পুনর্জীবিত করতে যুবদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে রাজ্যে খেলো ইন্ডিয়া কার্যক্রম শুরু করা হবে। এই কার্যক্রমে সমস্ত বিধানসভা এলাকায় 5 কোটি টাকা ব্যয় করে মিনি ইনডোর স্টেডিয়াম স্থাপন করা হবে। এই আর্থিক বছরে 100টি বিধানসভায় শুরু হবে মিনি ইনডোর স্টেডিয়াম তৈরির কাজ। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। উত্তরবঙ্গের জন্য কল্পতরু বাজেট তৈরি হবে এইমস, ক্যান্সার হাসপাতাল, আইআইটি, আইআইএম। প্রথম বিজেপি সরকারের বাজেটে এরকম একাধিক প্রস্তাব রাখলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। খুশি উত্তরবঙ্গবাসী। রাজ্য সরকার উত্তরবঙ্গে একটি এইমস হাসপাতাল স্থাপন করার উদ্যোগ নেবে। ভারত সরকারের সহায়তা উত্তরবঙ্গে একটি আইআইটি এবং একটি আইআইএম স্থাপন করা হবে। দীর্ঘদিনের প্রত্যাশিত এইমস থেকে ক্যান্সার হাসপাতাল, নতুন মেডিকেল কলেজ, চা শ্রমিক উন্নয়ন বোর্ড তৈরি থেকে শুরু করে আইআইটি, আইআইএম, শিলিগুড়ি, জলপাইগুড়ির মেট্রো এবং আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের প্রস্তাব দেওয়া হলো বাজেটে। বিজেপিকে যেমন ঢেলে ভোট দিয়েছে উত্তরবঙ্গ, তেমন রাজ্য বাজেটে উত্তরবঙ্গকে ঢেলে দিল বিজেপি সরকার। উত্তরবঙ্গবাসী হিসেবে আমরা ভীষণ খুশি। যেখানে ডবল ইঞ্জিনের সরকার আছে সেখানে আমরা এক্সপেক্ট করতে পারি যে এই ধরনের বাজেটই হবে, যেটা বিগত সরকার আমলে হয়নি। আর আইআইটি, আইআইএম যেটা হবে সেটা শিলিগুড়ি কেন্দ্রিক হবে বলেছে, খুবই খুশি আমরা। উত্তরবঙ্গের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল একটা এইমস। নতুন বিজেপি সরকারের বাজেটে সেই প্রস্তাব তো রাখা হলোই, সঙ্গে উত্তরবঙ্গ পেতে চলেছে একটি ক্যান্সার হাসপাতাল, দার্জিলিংয়ে হবে সুপার স্পেশালিটি হাসপাতাল, নতুন মেডিকেল কলেজ হবে আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুরে। দার্জিলিংয়ে সুপার স্পেশালিটি হসপিটাল এবং উত্তরবঙ্গে একটি বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল স্থাপন করার উদ্যোগ নেবে। আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর ও পশ্চিম বর্ধমান জেলাতে নতুন মেডিকেল কলেজ স্থাপন করা হবে। উত্তরবঙ্গের বঞ্চনা কেটে যাওয়া শুরু হলো। উত্তরবঙ্গে এইমস হচ্ছে, আইআইএম হচ্ছে। উত্তরবঙ্গ বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি। এবারের বিধানসভা নির্বাচনে তা আরও একবার পরিষ্কার হয়ে গেছে। উত্তরবঙ্গের 8 জেলার 54টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 40টাই নিজেদের দখলে রেখেছে বিজেপি। এবারের বাজেটে সেই উত্তরবঙ্গবাসীকে উজাড় করে দিল বিজেপি সরকার। উত্তরবঙ্গ পেতে চলেছে বেশ কয়েকটি নতুন পুরসভা, আলিপুরদুয়ারের জয়গাঁ, শিলিগুড়ি মহকুমার শিব মন্দির, মালদার গাজল, চাঁচল, উত্তর দিনাজপুরের টুঙ্গিদিঘি। উত্তরবঙ্গে এইমস, আইআইএম, আইআইটির কথা উল্লেখ করা হয়েছে বলে আর শেষ করা যাবে না। সময় দিন, সাহায্য করুন, সহযোগিতা করুন। আর সোশ্যাল মিডিয়াতে যত সমালোচনা করবেন তত কাজের গতি বাড়বে। সব মিলিয়ে বিজেপি সরকারের প্রথম বাজেটে বেজায় খুশি উত্তরবঙ্গবাসী। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।